This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্টিয়ারিং এ বেপরোয়া মেয়র পরিষদের ছেলে গতকাল মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধা। গ্রেপ্তার হলেও জামিনযোগ্য ধারা প্রয়োগে বিতর্ক। প্রভাবশালীর পুত্র বলেই কি লঘু ধারা? এলাকায় গিয়ে খোঁজ খবর নিল টিভি9 বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ, কিন্তু তার দলেরই কাউন্সিলর 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছেলে কাউন্সিলরের অর্থাৎ মায়ের গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। সকাল 7টা সাদান এভিনিউ দিয়ে দৌড়চ্ছে গাড়ি, আর গাড়ির গতি এমন যে সোজা গিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা মারে। এবং বৃদ্ধাকে ধাক্কা মারার পর একজন সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হয়? না, আমি যদি অন্যায় করে থাকি আমি তাকে নেব, নিয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাব না। এখানেই তো প্রশ্ন। অভিযোগ হচ্ছে ধাক্কা মারার পর ওই দুজন মানে মিতালী বন্দ্যোপাধ্যায়ের দুই ছেলে গাড়ি থেকে নামেননি পর্যন্ত, খালি উল্টে বলেছেন আমরা কাউন্সিলরের ছেলে। আরে কাউন্সিলরের ছেলে মানে কি যা খুশি করতে পারে তারা? এই অভিযোগটা যখন উঠলো তখন আমার কানে খবর আসার পর আমি চলে যাই এবার দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ এলাকায় দুর্ঘটনাস্থল। সেখানকার ছবি তুলে ধরবো, সেখানকার মানুষের বক্তব্য তুলে ধরবো এবং গাড়ির অবস্থা কিরকম সেটাও তুলে ধরবো। চলুন বেরিয়ে পড়া যাক। আমি বিবেকানন্দ পার্কের এই ভ্যাট এলাকায় পৌঁছে গিয়েছি, কারণ এখানেই দুর্ঘটনাস্থল। আমি একটুখানি দুর্ঘটনাস্থলটা আপনাদের দেখানোর যদি চেষ্টা করি। এই ঠিক শৌচালয় যে রয়েছে সেই শৌচালয়ের সময় বলা হচ্ছে যে সকাল 7টা নাগাদ এই দুর্ঘটনাটা ঘটেছে। এখনো পর্যন্ত এখানে চিহ্ন পড়ে রয়েছে, এখানে রক্তের চিহ্ন পড়ে রয়েছে। তাই আমার মনে হলো যে আমি দুর্ঘটনাস্থলে গিয়ে আমি একটুখানি বিষয়টা বোঝার চেষ্টা করব, কারণ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এসে কোন জায়গায় গাড়িটা দেখেছিলেন? এসে দাঁড়ায় না, তার আগেই তুলে নিয়ে গেছে পুলিশ। অ্যাক্সিডেন্ট হয়েছে না? কটা নাগাদ হয়েছে? শুনেছি 7টা নাগাদ, সকাল 7টা নাগাদ। এখানে যে আহত হয়েছেন মানে সে কি চেনা লোকজন? হ্যাঁ, বয়স্ক লোক, ফুলপুরোতে না কোথায় যাচ্ছিল। খুব জোরে ছিল কি গাড়িটা? নিশ্চয়ই ছিল। মেয়ে ছেলেটা নাকি হাতে খুব লেগেছে, হাতটা নাকি ঝুলে পড়েছে। গাড়িটার ছবিটা আমি দেখাতে চাই যে গাড়িটা দ্রুত গতিতে আসে, এক বৃদ্ধাকে গুরুতর আহত করে এবং সেই রক্তের চিহ্ন এখনো পর্যন্ত গাড়ির চারিদিকে রয়েছে। 99 নম্বর ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়, সেই গাড়ির স্টিয়ারিংয়ে তো তার থাকার কথা, তার গাড়ির চালকের কথা থাকার কথা, তাহলে সেখানে তার দুই ছেলে কি করছিল? আমি যদি এই রাস্তাটা দেখাই, আমি গোল পার্কের মোড়ে রয়েছি, এই রাস্তা ধরে যদি আমি আমার বাঁ হাতের দিকে তাকাই তাহলে এই সোজা গেলে একেবারে সাদার্ন এভিনিউ এর রাস্তা ধরে আপনি লেক কালীবাড়ি বা দেশপ্রিয় পার্কে যাওয়ার রাস্তা আপনি পৌঁছে যাবেন। ওই লেক কালীবাড়ির কাছে যেখানে যথেষ্ট সরু রাস্তা, সেখানে গাড়ির গতি যথেষ্ট আস্তে থাকে, সেখানে তিনি দ্রুত গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু তার গাড়ির গতি কতটা ছিল সেই প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা করো। তবে বিতর্ক শুরু হয়েছে 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে, তার ছোট ছেলেকে ইতিমধ্যে জামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও বিতর্ক শুরু হয়েছে, সেক্ষেত্রেও প্রশ্ন উঠতে শুরু করেছে যে কাউন্সিলরের ছেলে বলেই কি তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারা দেওয়া হলো? এই প্রশ্নগুলো উঠছে। অ্যাক্সিডেন্ট হয়েছে কখন হয়েছে গো? সকাল 6:30 নাগাদ। তুমি দোকান দিয়েছিলে তখন? দোকান খুলেছিলে? মানে কত খুব জোরে এসে গাড়িটা মারে নাকি? এই রাস্তা আছে, হ্যাঁ, সাইড দিয়ে যাচ্ছে। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন ওই গাড়িটা ছেলে দুটো মাল খেয়েছিল। ছেলে দুটোকে দেখেছি, ভদ্রবেলা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাথরুমে যে থাকে না, তারপর আমাদের কথা শুনে কিছু হবে না তো আমাদের। না বলুন না কি হয়েছে। তারপর ভদ্রমহিলা ভেবেছি গাড়ির তলা বুড়ি ঢুকে গেছে, ওনাকে আর কেউ দেখেনি, উনি নার্ভাস হয়ে গেছে, ওনাকে নিয়ে সবাই টানাটানি করছে। তারপর লক্ষ্য করে দেখলো কি বুড়ি তলায় পড়ে আছে। বয়স কত হবে তো? এনার থেকে একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে দুটোকে এরকম দেখুন, উনি যে ভেতরে ঢুকে ওকে বের করবি, তোর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, তারপর বুড়িটাকে টেনে বের করলো, যখন করে বাথরুমের পাশে দেয়ালে বুড়িটাকে মুখে বসিয়ে রেখেছে। আমি দেখলাম এই হাতটা এখান থেকে চামড়া গুটিয়ে লাল হয়ে গেছে। এই বাথরুমে মেয়ে ছেলেটা চিল্লাচিল্লি করেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লিয়েছে,
যে সবাই যেন ওর কিছু হয়েছে, ওকে দেখে বুড়িকে দেখেই মানে ওর শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে বুড়িটা পড়ে গেছে তাও তারা হাসছে, মানে তাও তাদের চিন্তা নেই যে বুড়িটা বললো কি বাঁচলে। ড্রিঙ্কস করে পড়ে নেশায় দাঁড়াতে পারছে না, হাফ প্যান্ট পরে আছে, হলুদ গেঞ্জি পরে। সকাল 6:30টায় নেশা করে ফাঁকা রাস্তা পেয়ে দেদারে গাড়ি চালান। একটা গাড়িতে আরেকটা গাড়িকেও ড্যামেজ করেছে, এর জন্য বেচারি বেঁচে গেছে। ওর আগের গাড়িটা ধাক্কা না মারলো পুরো রান ওভার ছিল ওখানে। পুলিশ তুলতেই না ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট, ভালো গাড়ি তো, ওকে সঙ্গে সঙ্গে হসপিটাল নেওয়া উচিত। কাউন্সিলর গাড়ির জন্য ভয় তুলছে না, বাচ্চা হাতিয়ে দাঁড় করাচ্ছে, ওই গাড়িতে আর কেউ দাঁড়াচ্ছে না। কলকাতা ট্রাফিক পুলিশও তুলছে না, ও ট্যাক্সি ধরছে, বাচ্চা হাতি দাঁড় করাচ্ছে, এই হচ্ছে। লাস্টে পাবলিক গরম হয়ে গেছে, একটা ছেলে বাইক নিয়ে আসলো, বলে চাবি দিন, আমি হসপিটাল নিয়ে যাচ্ছি। কলকাতা পুলিশ ট্রাফিক পুলিশ স্টেশনে গেছে, আবার ওকে ছেড়ে দিয়ে গেছে এখানে। কাউন্সিলরের ছেলে বলে কি এত ভয় পাচ্ছিল? হ্যাঁ, কেন যদি রিটায়ার করে দেয়, অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়, কেন মা মাটি মানুষ না এখন। সেরকমই যে কিছু বলেছে বলে তো মনে হয় না, কারণ সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা তো নিয়ে যাননি, অন্য একজন বুলেটে করে এসে তারা নিয়ে গেছে। ইনফরমেশন ভুল ছিল, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। না, ওই গাড়িতে করেই, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িতে করেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনাকে যথাসাধ্য ট্রিটমেন্ট করা হয়েছে, যা যা দরকার ছিল। ট্রমা কেয়ারে উনি আছেন, স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানটা ভালো না, হাতে একটু চোট আছে, পায়ে একটু হাতের এখান থেকে এতটা পুরো চামড়া গুটিয়ে এখানটা চলে এসেছে, সেটা আমরা জানি না, চোট আছে, সেটা ট্রিটমেন্টের মধ্যে আছে। এবং ওনার ফ্যামিলির লোককে যথাসাধ্য বলা হয়েছে, ওনারা বলেছেন আমাদের নাম্বার ওনারা নিয়ে রেখেছিলেন এবং আমাদের সাথে যোগাযোগ করেওছেন, এবং আমরা যথাসাধ্য ট্রিটমেন্ট করছি। যদিও ওখানে ওনাদের পছন্দ না হয়, ওনাদেরকে বলেছে আপনাদের পছন্দের মতন হসপিটালে ভর্তি করে আমরা সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেবো। কাউন্সিলর বলে আরো একটা অভিযোগ এসেছে, একদম আরো একটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন দুজনে নেশা করেছিলেন। এটা কে বলে? মানে এটা প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীদের কথা শুনলে হবে? আপনারা তাহলে প্রশাসনের একজন বলেন, দুজন বলেন, ঠিক আছে, ওখানে যে কজনের সঙ্গে আমি কথা বলেছি, যদি কেস হতো তাহলে সেরকম ভাবে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং দিত, কিন্তু সেই ড্রাইভিং এর স্পিডটাই তো ছিল না, এটা স্পিডে যদি লাগতো না, স্পিড ছিল না, বলছে তো নরমাল গাড়ি যেরকম ভাবে ছিল সেরকমই ছিল। দেখো, আমার ওয়ার্ডে থাকে, আমি কিন্তু কোনোদিনও শুনিনি যে ওরা মদ্যপ বা মদ খায়, আমার কাছে কোনো খবর নেই। মিতালিদির ছেলেরা ভালোই, ওদের বেশি আমি যতদূর জানি ভালো ছেলে ওরা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে অভিযোগ শোনার পর আমি মিতালি বন্দ্যোপাধ্যায়কে ফোনে চেষ্টা করেছি, না, তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বাড়িতে এসেছিলাম, তার প্রতিক্রিয়া মেলেনি, তিনি বাড়িতে নেই। তার এক আত্মীয়ের সঙ্গে কথা হলো, তিনি যাবতীয় অভিযোগ নস্যাৎ করলেন, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ধরনের খবর করতে গেলে না আমার সেই মোহাম্মদ সৌরভের আম্বিয়ার কথা মনে পড়ে, সেই রেড রোডের হিট অ্যান্ড রান কেস, তারপর রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে, সে মনে আছে তো, বস্তিতে গিয়ে ধাক্কা মেরেছিল। এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটতে থাকে, কারণ প্রভাবশালী ব্যক্তিদের ছেলে মেয়েদের মধ্যেও কি সেই বিষয়টা প্রভাব ফেলে যে আমার বাবা মা একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, আমি কিছু করলে আমাকে বাঁচিয়ে নেওয়া যায়? এই প্রশ্ন কিন্তু এলাকার মানুষ করেছেন, এই প্রশ্ন কিন্তু প্রত্যক্ষদর্শীরা করেছেন। যাই হোক, আমি গোটা ঘটনাটার যে দিক পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমাকে বেরোতে হবে, অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত 800 লিটার তেল, বিভিন্ন ধাবায় অভিযান চালিয়ে বেআইনি পেট্রোল ও ডিজেল তেল বাজেয়াপ্ত ধূপগুড়ি থানার পুলিশের। বানারহাট থেকে ধূপগুড়িগামী রাজ্য সড়কের ধারে দীর্ঘদিন ধরেই ভুটান থেকে নিয়ে আসা এই কাটা তেলের বেআইনি কারবার হচ্ছিল বলে অভিযোগ উঠছিল। এরপরেই অভিযান চালিয়ে প্রায় 800 লিটার জ্বালানি তেল উদ্ধার করল পুলিশ, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আহমেদপুর থেকে লাভপুরের চৌহাট্টায় ভাড়া নিয়ে যাচ্ছিল কিশোর টোটো চালক। নকল সোনার কয়েনের কারবার চালানোর অভিযোগে ওই টোটোর যাত্রী সহ চালককে আটক করে লাভপুর থানার পুলিশ। ওই কিশোরের দাবি, সে পুলিশকে জানায় যাত্রীদের চেনে না, তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ছেড়ে দেওয়ার জন্য আবেদন করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মেরে ওই কিশোরের হাত ভেঙে দেয় পুলিশ, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কে বলেছিল নিয়ে যেতে ওদেরকে? স্বপন। স্বপনের বাড়ি কোথায়? ধন্যবাদ। তুই জানতিস তো কয়েন পার্টি ওগুলো? হ্যাঁ। তাও নিয়ে যাচ্ছিলি? না, তাহলে জানো বলেছেন, আমি পয়সা দিয়ে দিয়েছি, তুলে দিয়েছি, বেল বন্ডে টাকা দিয়ে দিয়েছি। সইসাটা হয়ে যাওয়ার পর আমার ছেলেটাকে আজ জায়গাতে, তারপরে একটা বাঁ হাত আমার ছেলেটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, পুলিশ মেরেছে। সিয়ানা হসপিটালে ভর্তি হয়ে আছে, বয়স হচ্ছে 14 বছর, 9-এ পড়ছে। টোটো চালিয়ে সংসার চালায় ওই কিশোর। যখন কিশোর হাসপাতালে চিকিৎসাধীন, প্রশ্ন হচ্ছে, যদি ওই কিশোর অপরাধী হয় তাহলে তাকে কেন ছেড়ে দেওয়া হলো, কেন আদালতে পেশ করা হলো না? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।
তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ ফের পথে বামেরা। আজ সিবিআই দপ্তর অভিযানে সিপিএম। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার পর 100 দিন পেরিয়ে গেছে, কোন পথে তদন্ত? বিচারের দাবিতে আজ দুপুর 1টায় সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএম এর হাটকো মোড়ে জমায়েত করে শুরু হবে মিছিল। আর অন্যদিকে কাল দিল্লিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকদের বৈঠক ডাকল বিজেপি। বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়েও আলোচনার সম্ভাবনা।